বলেন। হ্যাঁ, নবীজির মা বাবা জান্নাতি না জাহান্নামী? এখান থেকে দুর্বল। আমার নবীজি মা বাবাকে অনেকে জাহান্নামী বানাইতে চায়, কয় মুশরিক ছিল। নাউজুবিল্লাহ। এই আকীদা যে লালন করে, আপনি বলেন সে কখনো ঈমানদার হতে পারে? আপনার বক্তব্য বলেন সে ঈমানদার হতে পারে? সে যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় জুব্বাওয়ালা হোক, সে যত বড় দাড়ি থাক, যত সেজদা থাক, যত হজ থাক, নবীজির মা বাবা সম্পর্কে যারা আকীদাই ভালো করে জানা নাই, সে কখনো আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। হ্যাঁ, কালেমা ছিল না। যার যার নবীর জায়গায়, সেই ধরেন ইব্রাহিম সাল্লামের জায়গায় ইব্রাহিম নবীর কালেমা ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল, আর আমার নবীর সময় আমার নবীর কালেমা ছিল। অর্থাৎ যেই নবী যখন আসছে ওই উম্মত তখন ওই নবীর উপরে ঈমান আনছে। এটা হলো নিয়ম। তা আমার নবী যখন আসছে, যখন রিসালাত পেয়েছে, যখন তিনি প্রকাশ্যে নবুয়াত পেয়েছেন, অর্থাৎ নবীতে অনেক আগেই নবী। ও আদামা বাইনাল মা ওয়াত তিন, আদম যখন কাদা মাটির ভিতরে গড়াগড়ি খায় তখনই তো নবী ছিল। কিন্তু প্রকাশ্যে 40 বছর পরে আল্লাহ যখন ওপেন করে দিলেন, তখন আমার নবীকে সবাই জানলো যে ইনি নবী। সেই সময় আল্লাহর রাসূল তার মা বাবাকে পুনর্জীবিত করে আবার তাদেরকে কালেমা পড়ায় দিয়েছে, তার উপর ঈমান আনছে। আর তার আগে তারা মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল। তারা ওই একাত্মবাদ আল্লাহর ইবাদত করছে, কোনো মূর্তি পূজা তারা করে না। প্যারা হাজিরিন, তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এসব ফিতনা থেকে হেফাজত করুন। এবং নবীজির মা বাবা, নবীজি যার পেটের ভিতরে ছিলেন সে কেমনে জাহান্নামী হয়? আমি এক জুমে আলোচনা করেছিলাম যে রাসূল একটা মরা খেজুর গাছের উপরে খুতবা দিতেন, উস্তুনে হান্নান যার নাম। একটা মরা খেজুর গাছ নবীর স্পর্শ পায়া যদি জিন্দা হয়, জান্নাতি খেজুর গাছ হয়, নবীর স্পর্শ পায়া দুনিয়াতে, তাহলে আমার নবীজি যার গর্বে ছিল তিনি জাহান্নামী হয় কিভাবে? বুঝে আসে না। এর জন্য আমাদের আকীদা থাকতে হবে, নবীজির মা বাবা ছিলেন পবিত্র মুমিন মুমিনা, তারা নাপাক ছিলেন না। কারণ যদি নাপাক থাকে তাহলে নাপাকের ভিতর থেকে আমার নবী কখনো আসতে পারে না। আমার নবী পবিত্র জিনিসের ভিতরে আল্লাহ পাক তাকে পাঠাইছেন। অতাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি সিজদাকারীদের ভিতরে আপনাকে পাঠাইছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, ঈমান আমলের সঙ্গে কবুল করুক, বলেন আমিন। পরবর্তী আলোচনায় আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আলোচনা হবে। জি বলেন। আমি